এইসব যে হাজার হাজার যে নেতাকর্মী উপস্থিত হয়েছেন, এই উপস্থিত হওয়ার প্রেক্ষিতে হচ্ছে এখানকার যেই মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে, আর এখানে হচ্ছে এখন যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন যুবদল এবং ছাত্রদলের, আমরা দেখছি যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তারপর হচ্ছে যুবদলের সভাপতি মোনেম মুন্না, তারপর হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের হচ্ছে যুবদলের সদস্য সচিব নয়ন রয়েছেন। এই যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের নিয়ে সড়কটি পরিষ্কার করার জন্য তারা নেমে পড়েছেন। এবং আমরা দেখছি বৃষ্টি হওয়ার কারণে এখানে যে উচ্ছিষ্ট খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো তারা নিজের হাতে উঠাচ্ছেন। আপনারা দেখছেন মোনায়েম মুন্না যে যুবদলের যে সভাপতি, তিনি নিজের হাতে হচ্ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আমরা সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতার অংশ হিসেবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় বলে সমাজে কাজ করতে হবে, মুখে বললে হবে না। আমরা আজকের সমাবেশ বাংলাদেশের ইতিহাসে বৃহৎ সমাবেশ ছিল। এখানে যেহেতু নেতাকর্মীরা এসেছিল, তারা বিভিন্ন প্রকার খাবার দাবারের অংশ বা প্যাকেট পড়েছে, পানির বোতল পড়েছে। আমরা দলের নির্দেশনা মেনেই, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা সবসময় মেনে চলার চেষ্টা করি। এখানে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, আমার যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবিস্তার নয়ন সহ আমি নিজে যুবদলের প্রেসিডেন্ট, এখানে আমরা সচেতনভাবেই কাজ করছি। এটা কোনো প্ল্যান মাফিক না, যখন যেখানে প্রয়োজন হবে ওই প্রয়োজনে আমরা মাঠে থাকবো। ইতিমধ্যে তো আপনি জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দলীয় নির্দেশনা হচ্ছে যে ব্যানার পেস্টন করা যাবে না, কিন্তু আজকে যেহেতু একটি বড় প্রোগ্রাম সেই দৃষ্টিকোণ থেকে অনেকে এটি করেছে, কিন্তু দলীয় নির্দেশনা মেনে এগুলো নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা নিজেরাই এগুলো অপসারণ করব। আর ইতিমধ্যে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সকল জায়গাতে যে কোনো সমাবেশের পরে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে নিজ উদ্যোগে কিন্তু পরিচ্ছন্ন অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সকল ইউনিট করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রোগ্রামটি শেষ হওয়ার পরে আমাদেরকে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলকে যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে। কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, তারপরেও আমরা যথাসম্ভব এটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, যেন পরিচ্ছন্ন কর্মীদের যেন খুব বেশি কষ্ট হয়, তাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা করছি, এবং এটি আমাদের দলীয় নেতাকর্মীরা পুরো রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে।